ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে প্যাস এডুকেশন। সো ফ্রেন্ডস, দেখো একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করব। যদিও অনেকের এটা খারাপ লাগবে যে এই মুহূর্তে এইসব বিষয় কেন দরকার, তো অনেকেরই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে এবং এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু কমেন্ট করেছিল এইসব বিষয়গুলো করার জন্য। তো সেটা হচ্ছে, দেখো, প্রাইমারি 2022 টেট ইন্টারভিউ প্রস্তুতি নিলে এই ভিডিওটা একবার দেখো। আমি বলবো কী কী বিষয় জানা তোমার একদম দরকার এবং কোন কোন ডকুমেন্টস তোমার লাগবে, এবং আরও কিছু তথ্য কিন্তু আমি এখানে শেয়ার করব। তো যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে অন করুন এবং সাথে সাথে ভিডিওটি লাইক করো ও বন্ধুর সাথে শেয়ার করুন। দেখো, নোটিশ কিন্তু ডিসেম্বরের মধ্যে আসবে, এটা কিন্তু নিশ্চিতটা কিন্তু বেশি রয়েছে, অর্থাৎ 80 থেকে 90%। এবং সমস্ত দিকের একটাই বিষয়, যেটা হচ্ছে ভ্যাকান্সি। তো ভ্যাকান্সি নিয়ে কিন্তু সকলেরই চিন্তা রয়েছে, ভ্যাকান্সি কত দেবে। দেখো, ইন্টারভিউ কিন্তু হবেই, নোটিফিকেশান বার হবেই, কিন্তু সমস্ত বিষয় হচ্ছে, এক হচ্ছে ভ্যাকান্সি আর দ্বিতীয় হচ্ছে প্রিপারেশন কীভাবে নেব। আর এই যে ডকুমেন্টসগুলো, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই দরকার, যে ডকুমেন্টসগুলো রাখা দরকার, বা কী কী ডকুমেন্টস থাকলে বা কী কী করলে বা কোনটা কোনটা দরকার, এগুলো কিন্তু অবশ্যই জানা তোমাদের দরকার। আজ হোক কাল হোক ইন্টারভিউ দেবে, আমি জানি সকলের কিন্তু ভিডিওটা দেখার অথচ নাও ইচ্ছা হতে পারে, কিন্তু যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করো। চলো এক এক করে আমি বিষয়গুলো জানাচ্ছি। দেখো, এটা হচ্ছে 2017 যখন ইন্টারভিউ হয়, এদের কিন্তু ফার্স্ট ফেজ যেটা নোটিফিকেশান বার হয় সেটা ছিল 21/12/2022, অর্থাৎ ফার্স্ট ফেজের নোটিফিকেশানের জন্য। এবং এখানে কিন্তু ইন্টারভিউ শুরু হয়েছিল 27/12 থেকে, 27/12/2022 থেকে, এবং লাস্ট ইন্টারভিউ হয়েছিল 24/7/2023। তো দেখো, এদের কিন্তু ইন্টারভিউ প্রায় 7 থেকে 8 মাস লেগেছিল, 7 থেকে 8 মাস, যেহেতু এদের ক্যান্ডিডেট সংখ্যা ছিল খুব কম। এবং তখন কিন্তু মোট 19টা ফেজে কিন্তু ইন্টারভিউ কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন যেহেতু 2022 স্টেটের জন্য যে ইন্টারভিউ, তার জন্য কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা ধরো আমি 40কে ধরছি, তো এর প্রায় 3 গুণ, এবং ভ্যাকেন্সি নিয়ে সমস্যা রয়েছে। তো ভ্যাকেন্সি নিয়ে সকলেই বলবো যে জোরদার করে কিন্তু সরকারের কাছে পদক্ষেপ নাও, কীভাবে নোটিফিকেশান আনা যায়, কীভাবে 50,000 ভ্যাকেন্সি আনা যায়। আমরাও সকলের সাথে আছি, এবং বিশেষ করে আমি তো সাথে আছি, কারণ এগুলো দরকার অবশ্যই। এবং দেখো, এদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু বার হয়েছিল 31/1/2024, অর্থাৎ 31 তারিখে, যে 1 জানুয়ারি, সেদিন কিন্তু তাদের মেরিট লিস্ট বার হয়ে গিয়েছিল। তো অনেকেরই প্রশ্ন আছে যে কোন কোন জেলা এবং কাদের কত সময় পাওয়া যায়। দেখো, সময় কিন্তু 2022 স্টেটে যদি হয় তাহলে কিন্তু প্রায় 1 বছর কাছাকাছি কিন্তু সময় লেগে যাবে ইন্টারভিউ নিতেই, কারণ অনেক ক্যান্ডিডেট এবং একটা ফার্স্ট ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপিয়ার হয়েছে, সকলেই জানো। তো ভ্যাকেন্সি নিয়ে সমস্যা, সকলে প্রিপারেশান নাও ভালো করে, অবশ্যই কিন্তু সকলেরই চাকরি হবে আশা করছি, এবং সকলে একদিন হাসিমুখ চাকরির কিন্তু পথে এগোবে। ওকে, দেখো কোন কোন জেলা প্রথম ইন্টারভিউ হয়েছিল। দেখো, আমি কিছুগুলো জেলা আমি উল্লেখ করছি, যেটা প্রথমে হয়েছিল কলকাতা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দক্ষিণ দিনাজপুর। এই জেলাগুলো কিন্তু প্রথম ফার্স্ট ফেজে হয়েছিল। তারপরে হয়েছিল পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, এই করে কোচবিহার, পূর্ব বর্ধমান, বীরভূম, হাওড়া, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া। এইভাবে কিন্তু মোট কিন্তু জেলাগুলোর উপরে কিন্তু 19টা ফেজে কিন্তু এই ইন্টারভিউ কমপ্লিট হয়েছিল। তো যেহেতু 2022 স্টেটে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা বেশি, এবং প্রত্যেক জেলা থেকে কিন্তু অনেকে অ্যাপিয়ার হয়েছে 2022 স্টেট ইন্টারভিউর জন্য, তো তার জন্য সময়টা কিন্তু বেশি লাগতে পারে, 19-এর জায়গায় হয়তো 30টা ফেজ হতে পারে। তারপর বাকি সব ডিপেন্ড করছে সরকার উপরে কীভাবে করবে কি না করবে। কিন্তু একটা সবসময় প্রশ্ন থাকছে যে ইন্টারভিউর জন্য প্রিপারেশন কীভাবে নেব, কী করব কি না করব। তো অবশ্যই বলবো তোমরা দ্য ওয়ে প্যাস এডুকেশন চ্যানেলের প্লেলিস্টটিকে দেখো, ভিজিট করো। সেখানে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য অলরেডি 23টা ক্লাস আমি প্রোভাইড করে দিয়েছি, এবং সাথে 2017-তে যাদের প্রশ্ন করা হয়েছিল, যেমন প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্ন এবং তার অনুকরণে কিছু আমি প্রশ্ন রেখেছি। তো ওগুলো ক্লাসগুলো দেখো, ডেমো ক্লাসও করানো হচ্ছে, সমস্ত কিন্তু টপিক ওয়াইজও ক্লাস করানো হচ্ছে। তো আমি সকলকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, এবং তারপর কিন্তু এক এক করে প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, দেখো সব পেয়ে যাবে। এবার আসছে যে কী কী ডকুমেন্টস দরকার। এই ডকুমেন্টসটা একটা গুরুত্বপূর্ণ, কারণ এখন থেকে যদি না তৈরি করা হয়, একদিন না একদিন সকল ইন্টারভিউ দেবে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আগে থেকে দরকার। তো কী কী ডকুমেন্টস লাগবে, একটা হচ্ছে টেট সার্টিফিকেট, অবশ্যই দরকার। টেট অ্যাডমিট কার্ড লাগবে, অবশ্যই এই দুটো মাস্ট। এবং এটা অনেকের সমস্যা হচ্ছে যে আমার টেট সার্টিফিকেট নেই বা টেট অ্যাডমিট নেই। তো দেখো, কিছুদিন আগে যে অ্যাপ্লিকেশন ফর্মটা বার হওয়ার জন্য যে দিয়েছিল আর কি, সেখানে কিন্তু এক ভুল ছিল। কী ভুল ছিল? 2023 লেখা ছিল, আর সিগনেচার এবং ফটো কিন্তু আপলোড আউট ছিল। তো এই নিয়ে অনেকে মেল করেছে পর্ষদে, এর কিন্তু সমস্যার সমাধান হবে। আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখো, ভিজিট করো, সেখানে আমি দিয়ে দিয়েছি কীভাবে সমস্যার সমাধান হবে, এবং আশা করছি 2-1 দিনের মধ্যে কিন্তু তোমাদের এই সমস্যার সমাধান হয়ে
নতুনভাবে তোমাদের আবার রিডাউনলোড দেবে বা আপলোড করবে। তাহলে কী কী বললাম, টেট সার্টিফিকেট, টেট অ্যাডমিট এটা দরকার মাস্ট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিকের, এইচএসের মার্কশিট সার্টিফিকেট দরকার, ওকে। ডিএলএডের মার্কশিট চাই, ডিএলএডের সার্টিফিকেট অর্থাৎ যেটা ডিএলএড করেছো তোমরা 2 বছর কোর্স তার সার্টিফিকেট এবং মার্কশিট চাই। নেক্সট কারো যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে গ্র্যাজুয়েশন মার্কশিট সার্টিফিকেট, কারো যদি এমএ থাকে এমএ মার্কশিট সার্টিফিকেট দূরে দরকার। নেক্সট কাস্ট সার্টিফিকেট অবশ্যই দরকার। যাদের ওবিসি সমস্যা রয়েছে, দেখো ওবিসি নিয়ে আগের যে রয়েছে কাস্ট সার্টিফিকেট সেটা নিয়ে কিন্তু তোমরা কাজে দেবে, কারণ ওবিসি নিয়ে কিন্তু টেটের জন্য কোনো কিচ্ছু ঝামেলা নেই। নেক্সট পিএইচ সার্টিফিকেট থাকতে হবে। এক্সামটেড যারা ক্যাটাগরি রয়েছে সেটা তার সার্টিফিকেট থাকতে হবে। নেক্সট এক্স সার্ভিসম্যানদের জন্য যে সার্টিফিকেট তা থাকতে হবে। প্যারা টিচারদের যারা রয়েছে তাদের কি ফার্স্ট এনগেজমেন্ট যে লেটার সেটা থাকতে হবে, অর্থাৎ যে লেটারটা পেয়েছিল সেটা। এক্সট্রা কারিকুলার যদি কারো থাকে যেটা 1 নম্বর থাকে, তো এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি সার্টিফিকেট সেটা স্টেট লেভেলে অবশ্যই থাকতে হবে। এবং যদি বলে যে কোন কোন বিষয় এবং কী থাকতে হবে, আমি অবশ্যই তার একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করো অবশ্যই। নেক্সট ভোটার বা আধার আইডি কার্ড এবং এটার জেরক্স, দেখো প্রত্যেকটা কিন্তু 3 কপি করে কিন্তু জেরক্স করবে একদম কি কালার জেরক্স কিন্তু করবে। এবং পাসপোর্ট সাইজ ফটো, এটা 1 কপির জায়গায় তোমরা 5 কপি 7 কপি যে যত পারো নিয়ে যেতে পারো, ওকে। এটাও কিন্তু কালার কিন্তু পাসপোর্ট সাইজ ছবি করবে। তো এই ডকুমেন্টসগুলো লাগবে। এবং আরেকটা জিনিস বলবো যে তোমাদের যেহেতু ইন্টারভিউ দেখো কতদিনে বার হয় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে কিন্তু বার হবে। সবথেকে বড় জিনিস হচ্ছে যে ভ্যাকান্সি কত দেবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন। তো ভ্যাকান্সি সকলে দাবি করো 50,000 ভ্যাকান্সি, কারণ 50,000 ভ্যাকান্সি ছাড়া কিন্তু সম্ভব নয়। কারণ 2023 কিন্তু রেজাল্ট আশা করছি দেবে না, 2022 ইন্টারভিউর আগে। ইন্টারভিউ নোটিফিকেশান ডিসেম্বরের মধ্যে কিন্তু বার হবে। সকলে জোর কদমে কিন্তু প্রিপারেশান নাও ভালো করে, অবশ্যই কিন্তু কাজে দেবে। দেখো কারণ অনেক কিন্তু বাধা অতিক্রম করে কিন্তু এই সমস্যা হয়েছে। দেখো সরকার কিন্তু নোটিফিকেশান বার করতে এখনই বার করবে, কিন্তু ওনারাও কিন্তু ভাবছে যে নোটিফিকেশানের জন্য ভ্যাকান্সি কত কী দেবো। এবং এই জন্য কিন্তু লোকসংখ্যাটা রাজপথে কিন্তু বেশি চাই। যত সংখ্যক রাজপথে লোকসংখ্যা কিন্তু সেখানে সমাগম হবে 50,000 ভ্যাকান্সি দাবিতে, তত দ্রুত কিন্তু তত বেশি ভ্যাকান্সি কিন্তু তোমাদের জন্য আসবে। তো অবশ্যই রাজপথে নামো, সকলে একসাথে নামো, অবশ্যই কাজে দেবে। এবং কী কী করতে হবে তোমরা সকলে জানো। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। এবং যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই বলো না। এই ধরনের নোটিফিকেশান আপডেট সমস্ত কিছু, এবং যারা টেটের জন্য বিশেষ করে প্রিপারেশান নিচ্ছ, দ্য ওয়েব এডুকেশন চ্যানেল অবশ্যই ফলো করো। সেখানে কিন্তু সমস্ত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সমস্ত ক্লাস কিন্তু সেখানে করানো হচ্ছে। তো এই ছিল বিশেষ তথ্য, আর কিছু বেশি বলছি না, ওকে, ধন্যবাদ।